হঠাৎ করে আমরা সবাই মিলে আমার ছোট বোনের বাসায় কেন আসলাম সেই সব মিলিয়ে থাকছে আজকের এই ভিডিওটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ ভিডিও। আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন। ভিডিওটা ভালো লাগলে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। গতকাল কি ছিল আমার ছোট বোনের বাসায় সবার ইফতারের দাওয়াত, আর আব্বু হচ্ছে ইফতার নিয়ে যাবে ছোট বোনের বাসায়, তার জন্য গিয়েছিলাম। তো এই যে আমরা যাওয়ার পর এখানে সবাই মিলে হাতে হাতে কাজ করছিল, সব কিছু কেটে কুটে রেডি করে নিচ্ছিল। আর এর মধ্যে আমার হাজবেন্ডও চলে আসে। তো এখানে আন্টি হচ্ছে তরমুজটা কেটে দিচ্ছিল, আর আমার ছোট বোন ফল কাটছিল, সাথে আম্মুও সব কিছু হাতে হাতে কাজ করে দিচ্ছিল। আসলে এখানে সবাই মিলে একসাথে কাজ করছিল যেন সময় মতো ইফতারটা করা যায়। আর অনেক বেশি মেহমান হলে একটু হিজিবিজি হয়ে যায়। তো এই যে মা হচ্ছে এখানে বাসার আশেপাশে সবাইকে নিয়ে ইফতার দিয়ে আসছিল, ওইগুলোই হচ্ছে প্লেটের মধ্যে এক এক প্লেট সাজিয়ে রেডি করছিল। তো আমি আবার পেছন থেকে একটু ভিডিও করে নিয়েছি। তো এরকম করে 2 থেকে 3 বার নিয়ে দিয়ে আসা হয়েছে, অনেক মানুষকে দিয়েছে। এদিকে আবার আমার ছোট বোন মহব্বতের শরবত বানাচ্ছিল। তো এই যে ও নাকি এই শরবতের নামই জানে না, তো আমি এই নাম দিয়েছি মহব্বতের শরবত। আসলে পুরোপুরি মহব্বতের শরবত বানানো হয়নি, তবে ওইটার কাছাকাছি আর কি। আর এখানে হচ্ছে সবাই রেডি হয়ে বসছিল, এর মধ্যে আজান দিয়ে দিয়েছে। তো এরকম দৌড়াদৌড়ি লেগে গিয়েছিল। তো তার মধ্যেই হচ্ছে আমরা এক পাশে গিয়ে ইফতার করেছি, আর এই পাশে হচ্ছে সব পুরুষরা বসে ইফতার করেছিল। আজান দেওয়ার পর আমি পানি না খেয়ে আমার বোনের বানানো সেই মহব্বতের শরবত খেয়েছি। শরবতটা খেতে কিন্তু মজাই হয়েছিল। এখানে আবার আমার ভাই খাচ্ছিল, তারপর আবার আমাদেরকে ট্যাঙের শরবত দেওয়া হয়, তো ওইটাও খেয়েছি। এরপর হচ্ছে সবাই মিলে গিয়ে এক সাইডে বসে আমরা ফল টল সব কিছু খেতে থাকি। এদিকে হচ্ছে আম্মু আর আন্টি বসে খাচ্ছিল, আর ওইদিকে হচ্ছে আমরা বসে খাচ্ছিলাম। শরবত এত বেশি পরিমাণে বানানো হয়েছে যে সবাই 2 থেকে 3 গ্লাস করে শরবত খেয়েছে। এদিকে আবার আমাদেরকে এনে শরবত দেওয়া হয়েছে, তো আমরা শরবত খেয়েছি অনেক। তারপর হচ্ছে এখানে বসে সবাই ফল টল খাচ্ছিল, আন্টি, আমি, আম্মু, তারপর আমার শাশুড়ি, ওরা সবাই খাচ্ছিল। তারপরে আবার এই যে মুড়ি নিয়ে আসা হয়, তো সবাই মিলে বসে এখানে মুড়ি খেয়েছি। মুড়ি খাওয়ার পর আবার দেখি যে আমার মেয়ে আর আয়ান ওইদিকে ঝগড়া করছে, একজন আরেকজনকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছিল। আমার মেয়ে তো ছোট হয়ে তার বড় ভাইকে বারবার ধাক্কা দিয়ে ফেলে দিতে চাচ্ছিল, আর সাথে মারামারিও করছিল। ও এমনিতেও হাত দিয়ে শুধু থাপ্পড় দিতে চায়। তো ওকে আমরা নিষেধ করছিলাম যে ভাইয়াকে তুমি মেরো না, কিন্তু ও তারপরও মারছিল। ও এমনিতেও ছোট বাচ্চা দেখলে কেন জানি ও অনেক মারে। বাসায়ও যে ছোট বাচ্চা আছে আমার জায়ের মেয়ে, ওকেও অনেক মারে। তারপরে যে ইফতার করার পরপরই নামাজ পড়ে এসে সবাই আবার খাওয়া দাওয়া করে বাসায় চলে যাবে। ইফতার করার পর কিন্তু একদমই খাওয়া যায় না, তারপরে সবাই অল্প অল্প করে খেয়ে নিচ্ছিল, যেহেতু বাসায় এসে আবার সবাই তারাবি নামাজ পড়তে যাবে। এখানে আমার আব্বু, আমার শ্বশুর শাশুড়ির সাথে বাচ্চারা বসে খাওয়া দাওয়া করছিল, আর এই পাশে হচ্ছে আমরা বসে খাওয়া দাওয়া করছিলাম। তো এই যে আমি হচ্ছে অনেক কষ্ট করে এই খাবারগুলো খেয়েছি, যেহেতু ইফতার করেছি কিছুক্ষণ আগে, তারপরে আবার খাওয়া দাওয়া অনেক কষ্ট হয়ে গিয়েছে। এখানে ছিল গরুর মাংস, মুরগির মাংস, সালাদ, পোলাও, তার সাথে ছিল মাছ আর টক, আর অনেক কিছু ছিল। তো এখানে হচ্ছে ভাইয়া সবাইকে বেড়ে বেড়ে খাওয়াচ্ছিল। তো আমি হচ্ছে অল্প পোলাও নিয়েছি, সাথে সালাদ নিয়েছি, লেবু নিয়েছি, আর মাছ নিয়েছি। তো এগুলো খেয়ে তারপর আবার অল্প অল্প করে সব কিছুই ট্রাই করেছি। খাওয়া দাওয়া শেষে আবার দই মিষ্টি দেওয়া হয়েছিল, ওইগুলো আর ভিডিও করা হয়নি। তো এই যে আমরা সবাই খাওয়া দাওয়া করে আবার বাসায় চলে আসি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফিজ।